কোরবানির দিন একদিন নয়, কোরবানির দিন শুধুমাত্র 10ই জিলহজ নয়, দিনগুলো জি কোরবানির দিনগুলোতে আপনি কোরবানি করতে পারবেন। কবরের আযাব থেকে অথবা প্রশ্ন থেকে আপনাকে অব্যাহতি দিতে পারে, কিন্তু সওয়াল করা হবে না, এই প্রশ্ন আসে, এই কথা আসে। কোরবানি করার সময় কতদিন পর্যন্ত বিলম্ব করা যায়? যদি বিলম্ব করা যায় তবে আজকে 7 ভাগের পশুটি কোরবানি দিলাম, আগামীকাল নিজের একক পশুটি কোরবানি করব এবং তার পরের দিন বড় আব্বার পশুটি কোরবানি দিব, এভাবে বিলম্বে কোরবানি জায়েজ হবে কি? নাকি লোক ভাড়া করে এনে কোরবানির দিন সবগুলো পশু একই সাথে কোরবানি করতে হবে? বিলম্ব করা মোটেও যায় না, বিলম্ব করার কোনো বিধান এখানে নেই। আপনি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে পারবেন। কোরবানির দিন একদিন নয়, কোরবানির দিন শুধুমাত্র 10ই জিলহজ নয়, দিনগুলো জি কোরবানির দিনগুলোতে আপনি কোরবানি করতে পারবেন। আইয়ামুত তাশরিকি, আইয়ামু আকলি ওয়া শুরব, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে আইয়ামুন নুসুক। তাশরিকের দিনগুলো হচ্ছে মানে পানাহারের খাবারের দিন এবং নুসুকের দিন, কোরবানির দিন। সুতরাং আপনি 10ই জিলহজ, 11, 12, 13 এই 4 দিনেই আপনি কোরবানি করতে পারবেন। এগুলো হচ্ছে কোরবানির দিন, আইয়ামু মালুমাত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপরিচিত দিন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, এই সুপরিচিত দিনগুলোর যে কোনো দিন আপনি কোরবানি করতে পারবেন। এবার কার কার থেকে করবেন, বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা, দাদা আব্বা, সেগুলো আপনি জানেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হেলাল আহমেদ সাভার, ঢাকা থেকে লিখেছেন, প্রতি রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করলে কবরে সওয়াল করা হবে না, এ কথা কি সত্য? না, এই শব্দ শুদ্ধ নয়। আপনি যে শব্দ উল্লেখ করেছেন এই শব্দ শুদ্ধ নয়, কিন্তু সূরাতুল মুলক যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে, হাদিসের মধ্যে ফাহিয়াল মানিআ, এটি কবরের আযাব থেকে বাধা দান, কবরের প্রশ্ন উত্তর থেকে অথবা আযাব থেকে বাধা দানকারী, মানে কবরের আযাব থেকে অথবা প্রশ্ন থেকে আপনাকে অব্যাহতি দিতে পারে, কিন্তু সওয়াল করা হবে না, এই প্রশ্ন আসে, এই কথা আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল মজিদ, টাঙ্গাইল পৌরসভা থেকে। আপনার এখানে ঠিক প্রশ্ন নেই, আপনি খুব কষ্ট করে সুন্দরভাবে মুদ্রণ করে আমাদের কাছে বিষয়টি পাঠিয়েছেন। আপনার এই বিষয়ে চিঠিতে বেশ কিছু তথ্য আছে, যেমন পবিত্র আল কোরআনুল মাজিদ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে সুদ সংক্রান্ত কয়েকটি বাণী আপনি এখানে আল কোরআনের উদ্ধৃতি দিয়েছেন, হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, এবং এরপরে আপনি শয়তানের প্ররোচনার মূলে 3টি অপকৌশল 1, 2, 3 করে আপনি সেগুলো বর্ণনা করেছেন। এরপরে আপনি সীমালঙ্ঘন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এরপরে লা শুকরিয়া ও নাফরমানি প্রসঙ্গে আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের দিয়েছেন। আপনার কাজগুলো সুন্দর, কিন্তু প্রশ্ন হলো আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের সাথে এই বিষয়গুলো কতটা প্রাসঙ্গিক। আপনি এগুলো বিভিন্ন পত্রিকা পাঠাতে পারেন, মুদ্রণের ব্যবস্থা করতে পারেন, প্রচারের ব্যবস্থা করতে পারেন। তো আপনার এই প্রচেষ্টার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু আপনি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে যখন চিঠি পাঠাবেন সেখানে সুনির্দিষ্ট এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাঠাবেন। আপনাকে অনেক ধন্যবাদ।